সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মনিকা রান্নার সকলকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা চলুন আজকে ঝটপট একটা তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করছি। একবার খেলেই মুখে লেগে থাকবে, দুর্দান্ত রেসিপি। একবার খেলে মনে হবে যে আর একবার খেতে ইচ্ছা করবে, মন চাইবে যে আর বারবার খেতে। তো বন্ধুরা চলুন ঝটপট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা হবে আজকে সম্পূর্ণ তালের। এখানে একটা গোটা তাল নিয়ে নিয়েছি। আমি তালটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার তালটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। তালটা খুবই শক্ত ছিল, তা মোটামুটি আবার রেখে দিলে এটা আবার নরম হয়ে গেলে ভালো লাগবে না। এটা একটা নতুন পদ্ধতির রেসিপিটা, আপনারা কিন্তু একবার হলে বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে আপনারা একবার কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। অতি অবশ্য কমেন্ট করে কিন্তু জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার তালটা সম্পূর্ণ খোসাগুলো ছাড়ানো হয়ে এসছে। এবার তালের মধ্যে দেখুন তিনটেই কিন্তু আটি, দেখুন একটু শক্তভাব আছে, কিন্তু অতিরিক্ত দেখুন ছাড়ানো হয়ে গেল। আপনাদের আমি খুব সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি। সাধারণভাবে আমি তালটা একটু ছাড়িয়ে গরম করে নিলাম। এখানে মাপ মতন এখানে এক বাটি আমি নিয়ে নিয়েছি, কিন্তু তালটা একটু গরম করে নিলাম। দিয়ে দিলাম কড়াই বসিয়ে, এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা আলতো আলতো করে নাড়াচাড়া করে সাদাভাবেই থাকবে, যেন লাল না হয়, আলতো আলতো করে ভেজে নিলাম। দেখুন ঝরঝরে ভাজা হয়ে গেল, কিন্তু সাদাই আছে। দিয়ে দিলাম এক বাটি দুধ। এবার এটা যেন না দলা দলা না হয়ে যায়, সেই জন্য এটাকে ভালো করে নাড়াচাড়া করে, আপনারা উষ্ণ গরম দুধও দিতে পারেন কিংবা ঠান্ডা দুধও দিতে পারেন। দিয়ে এটা সুজিটা একটু যেন ফুলে যায়, সেই জন্য একটু চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এবার মিষ্টির শিরার জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি, এক বাটি জল দিয়ে এখানে এটাকে ভালো করে আস্তে আস্তে করে জলটাকে হালকা করে ফুটিয়ে নিলাম। দিয়ে দিলাম 3টে এলাচ, একটু হাতে ডলে নিয়ে নিলাম মৌরি। মৌরিটা দিলে বেশ একটু সেন্টটা আলাদা লাগে। শিরাটা যেন চিটচিট না হয়, জল ভাব যেন থাকে। এবার এখানে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন, কিংবা আপনারা ময়দাও দিতে পারেন। আমি চালের গুঁড়ি দিইনি, আমি চালের গুঁড়ির বদলে ময়দা দিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন তাল, দুধ আর সুজি আর ময়দাটা আস্তে আস্তে করে এটা ভালো করে ফেটে নেব, যেন এটা শক্ত থাকে। এখানে উনুনে আগুন ছিল বলে কড়াইটা বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে এটা মাখা হয়েছে। এটা শক্ত ভাব যেন থাকে, যাতে আমার এটাকে লেচি করতে হবে। হাতে একটু ঘি দিয়ে নিলাম, যেন হাতে লেগে যাচ্ছে বলে ঘিটা দিয়ে নিলাম, তাহলে হাতে লাগবে না। এবার একটু একটু করে হাতে চিমটে চিমটে একটু নিলাম। দিয়ে প্রথমে আকারটা আমি গোল করে নেব, তারপর একটা শেপ দেব লম্বা। আপনারা চুষি যেভাবে কাটে সেভাবে লম্বা শেপটা দিয়ে নেবেন। দেখুন প্রথমে কিন্তু গোল কালার করে চুষির শেপটা টেনে নিয়ে আসবেন। দেখুন এক এক করে আমি সব তালের পিঠাগুলো এক এক করে সব এরকম করে চুষি পিঠের মতন, না চুষি পিঠা না ল্যাংচা, মিডিয়ামভাবে আমি এটাকে দেখালাম।
এক এক করে সবগুলো আমার সম্পূর্ণ হয়ে গেছে। কড়াইতে তেলটা আমি দিয়ে রেখেছিলাম, হালকা হালকা করে মিডিয়ামভাবে তেলটা হয়ে গেছিলো, সেখানে আমি দিয়ে দিলাম এক এক করে সব ভাজতে। খেয়াল রাখবেন এগুলোকে মিডিয়ামভাবে আগুনে ভাজতে হবে, কিন্তু লাল লাল করে ভাজবেন। দিয়ে মিষ্টির শিরা এগুলো দিয়ে দিলাম। বাদবাকি যা ছিল সম্পূর্ণগুলো আমি এক এক করে সব ভেজে নিলাম। বাদবাকি যা ছিল সম্পূর্ণটাই আমার ভাজা হয়ে যাচ্ছে। দেখুন একটু কিছুটা হালকা একটু কম ভেজেছি, কিছুটা একটু লাল লাল ভেজেছি। দিয়ে মিষ্টির শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, সেখানে একটা আবার আমি একটু গরম করে ফুটিয়ে নিলাম। মালটা ফুটে গেলে এইগুলোকে বেশ মিষ্টির শিরাগুলো ভালো ঢুকে যাবে, আর খেতে বেশ নরম নরম মূলা দুর্দান্ত টেস্ট লাগবে। সেই জন্য এখানে আমি আধা ঘন্টা রেখে দিলাম। দেখুন এটা দুর্দান্ত ফুলে গেছে, কত সুন্দর সফট নরম হয়েছে। এবার আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর ফুলেছে, একটা অসাধারণ দেখতে আর অসাধারণ সেন্ট কিন্তু আসছে। দেখুন দুর্দান্ত দেখতে কিন্তু হয়েছে। এই রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর এই রেসিপিটা প্রথমে যখন তাল উঠবে তখন এই রেসিপিটা করবেন, খেতে কিন্তু অসাধারণ। নতুন নতুন তালের কিন্তু এই পিঠেটা কিন্তু খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদেই হয়। ঝটপট তাহলে এই নতুন তালের পিঠাটা দুর্দান্ত কিন্তু হয়েছে। এটা তালের চুষি পিঠা। আপনারা কিন্তু এই তালের চুষি পিঠাটা এইভাবে তৈরি করে রেখেও খেতে পারবেন। আপনারা এটা দুদিন রেখে খেতে পারবেন, যাতে মিষ্টিটা নষ্ট হয় না। দেখুন এত সুন্দর দুর্দান্ত পিঠেটা হয়েছে যে একবার খেলেই কিন্তু মুখে লেগে থাকবে। বাচ্চা বড় সবাই সকলেই খেতে পারবে। দেখুন কত সুন্দর সফট আর নরম হয়েছে, মুখে দিলেই নরম গলে যাবে। আপনারা কিন্তু এইভাবে চটজলদি করে সুজি দিয়ে নতুন তাল যখন ওঠে রেসিপিটা করবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট টাইমের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আমার চ্যানেলে এখনও যারা যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করেনি, তারা একবার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই। আজকে গলার অবস্থাটা প্রচুর পরিমাণে খারাপ, আর অতিরিক্ত শরীর খারাপের জন্য তোমাদের কাছে ভুল থাকলে ক্ষমা চাইছি, মাফ করো। তো শরীরটা খারাপ বলে বেশি একটা ভিডিও দিতে পারছি না। তো বন্ধুরা সকলে যেন ভালো থাকে। বাই বাই।